মেয়েটি বাগানে একটি সাপ ধরে নিল, যার কারণে তার বড় ভাই এবং বোন ভয় পেয়ে গেল। বড় ভাই ঘাবড়ে গিয়ে বলল যে ওটাকে নিচে রাখো, এটা বিষাক্ত। কেউ এটা জানতো না যে মেয়েটি সাপের ভাষা বুঝতে পারত। সেই সাপটি তার বোন ইচ্ছেকৃতভাবে ওখানেই ছেড়ে দিয়েছিল, কারণ বোন তাকে হিংসা করত এবং মানত যে মেয়েটি সবার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। মেয়েটি আসলে একটি অনাথ ছিল। একদিন নিষ্ঠুর বোন তাকে কুকুর ঘরে বন্দী করে দিল এবং তার হাড় চুরি করে নিল, যাতে সে তার জায়গা নিয়ে ধনী পরিবারের সামনে পোষ্য হবার নাটক করতে পারে। মেয়েটি সাহায্যের জন্য জোরে ডাকলো, কিন্তু কেউ এলো না। পায়ের নিচে সে কুকুরের গর্ত পেল, যা বাইরের দিকে যেত, এবং খুব কষ্টে সে সেখান থেকে বাইরে বেরোতে পারল। সে দৌড়ে দরজা পর্যন্ত গেল যাতে সত্যিটা বলতে পারে, কিন্তু তার বোন আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। বোনটি মিথ্যা বলল যে মেয়েটি তাদের পছন্দ করে না এবং সে নিজেই পোষ্য হবার ইচ্ছে প্রকাশ করেছিল। এইভাবে বোন মেয়েটির জায়গা নিল এবং ধনী পরিবারের গাড়িতে বসে চলে গেল। যখন মেয়েটি পৌঁছালো তখন খুব দেরি হয়ে গিয়েছিল। মন ভেঙে সে পেছনের উঠোনে চলে গেল, যেখানে সে একটি ছেলেকে আহত পাখির সাথে খেলতে দেখল। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে থামালো এবং পাখির পাখাগুলোতে ধীরে ধীরে হাত বুলালো। সে প্রায় মরে যাওয়া পাখিটি আবার জীবিত হয়ে উঠল। মেয়েটির এই অদ্ভুত শক্তি দেখে ধনী পরিবারের তরুণ মালিক মুগ্ধ হলো এবং তাকে পোষ্য নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তাকে নতুন ঘর দেখালো। মেয়েটি প্রথমবারের মতো একটু সুখের আলো অনুভব করলো এবং তার মনে ধীরে ধীরে আশা জাগ্রত হলো। তখনই একজন চাকর এলো এবং বলল যে ছেলেটির মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে এবং ডাক্তারও অসহায়। মেয়েটি বিছানার কাছে গেল এবং সেই মহিলার কপালে হালকা করে ছোঁয়া মাত্রই তার অবস্থার দ্রুত উন্নতি হলো। মেয়েটি দেখলো যে বিছানার পাশে রাখা ফুলগুলো ম্লান হয়ে গেছে এবং সে সেগুলো পাল্টানোর কথা ভাবলো। এই সময় তার সেই বোন এবং তার দত্তক মা বাবার সাথে দেখা হলো। সত্যিটা সামনে এসে যাওয়ার ভয়ে বোন সঙ্গে সঙ্গে মেয়েটির ওপর ফুল চুরি করার মিথ্যে অভিযোগ লাগিয়ে দিল এবং সত্যিটা না জানা দত্তক মা বাবা মেয়েটিকে তার কাজের জন্য বকাবকি করিলেন। সবার চলে যাওয়ার পর মেয়েটি চোখের জলে ভাঙা ফুলগুলোকে হাত বুলাতে লাগলো। হঠাৎ আরও একটি অলৌকিক ঘটনা হলো এবং ফুলগুলো আবার ফুটে উঠল। সে সেই ফুলগুলো সেই মহিলাকে দিল, যিনি মেয়েটির নিষ্পাপতা এবং দয়া দ্বারা গভীরভাবে প্রভাবিত হলেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন যে তিনি এখন তাকে নিজের মেয়ে বানাবেন। অন্যদিকে বোনের দত্তক মা বাবাও এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন এবং তারা পরিকল্পনা করতে লাগলেন যে নিজের মেয়েকে ধনী পরিবারের মেয়ের সাথে মিলিয়ে নিজের কোম্পানির লাভ করবেন। কিন্তু যখন ভোজের দিন তারা মেয়েটিকে পুরো রাজকীয় স্টাইলে সামনে আসতে দেখলেন, তখন তারা হতবাক হয়ে গেলেন এবং তাদের মুখ থেকে একটি শব্দও বেরোলো না।